ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বাংলার বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন রকম ছদ্মনাম আছে, তো ভানু সিংহ হচ্ছে আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর শিলং ভ্রমণ করেছিলেন মোট 3 বার, যদ্দূর রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। 1919 সালের এপ্রিল মাসে, 1923 সালের নভেম্বরে এবং 1927 সালে। মোট 3 বার তিনি ভ্রমণ করেছিলেন এবং 3 বার তিনি 3টি বাড়িতে ছিলেন। প্রথমবার উনি যখন 1919 সালে যান এই শিলং শহরের ওপর দিয়ে, তো রিলবং বলে একটি এরিয়া আছে যেটা পুলিশ বাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূর, সেখানেই বসবাস করেছিলেন প্রায় মাসখানেক। যতদূর জানা যায় সেখানে তিনি শেষের কবিতার লেখা শুরু করেছিলেন। এরপর তিনি দ্বিতীয়বারের জন্য যখন যান 1923 সালে, সেবারও তিনি রিলবং এলাকায় একটি বাড়িতে অবস্থান করেছিলেন প্রায় 1 মাস। 1 মাসের বেশি সময়ও হতে পারে। তথ্য অনুযায়ী সেই বাড়িটির নাম ছিল জিতভূমি। তো আজ আমরা জিতভূমিতে যাবার চেষ্টা করব রবীন্দ্রনাথের বাড়ি দেখতে, রবীন্দ্রনাথের কি স্মৃতি আছে। তবে যতদূর শিলং ঘুরে আমি জেনেছি, জিতভূমি এখন একজনের ব্যক্তিগত প্রপার্টি, যদি তখনও ব্যক্তিগত প্রপার্টি ছিল, তো এখন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তবে রবীন্দ্রনাথের স্মৃতিগুলো তারা কিছুটা মেনটেন করার চেষ্টা করেছে এবং আমরা সে বাড়িতে প্রবেশ করার ইচ্ছা নিয়েই বেরিয়েছি। দেখা যাক প্রবেশ করতে পারি কি না। আমাদের গন্তব্যস্থল আজকে জিতভূমি। জিতভূমিতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1923 সালে। সেখানে প্রায় মাসখানেক তিনি ছিলেন। এই হলো জিতভূমি। তবে আমরা বহু চেষ্টা করেও জিতভূমির ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ জিতভূমি তো আগেই বলেছি যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তবে তারা বাইরের বাড়িটির সেই অবয়ব এখনো অক্ষুণ্ণ রেখেছেন, যত্ন সহকারে পছন্দের মতন মানুষদের ভেতরে ঢোকার সুযোগ করে দেন। রাস্তার পাশে বা গেটের পাশে ওই নেতাজি রবীন্দ্রনাথের একটি কবিতার অংশ সেখানে প্রস্তরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এ দেখেই আমাদের স্বাদ মেটাতে হয়েছে। অনেক ডাকাডাকি করেও আমরা কাউকে খুঁজে পাইনি বা কেউ আমাদের ডাকায় সাড়া দেয়নি। ফলে ভানু সিংহের ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখার আর আমাদের জন্য সুযোগ হয়নি। এই বাড়িটির ঠিক পাশেই আমরা এরপরে দেখার চেষ্টা করব। সেখানেও রবীন্দ্রনাথ প্রায় 2 মাস ছিলেন। 1927 সালে শেষবারের মতন তিনি এখানে আসছিলেন। তো সেই বাড়িটি মেঘালয় সরকার অধিগ্রহণ করেছে এখন। সেখানে চিত্রশালা তৈরি করা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে। নির্দিষ্ট সময়ে প্রবেশ করার সুযোগ পাওয়া যায়, তবে আমরা প্রবেশ করতে পারিনি, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। সেই সময়টা বন্ধ ছিল, কারণ রাষ্ট্রপতি হিসাবে, তখনকার রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় তখন মেঘালয় শহরে ছিলেন। ফলে সবার জন্য সবকিছু অবিদারে, মানে আমরা যেটা বলি খুলে দেওয়া প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি নানান কারণে। যাই হোক, আমরা সেটা দেখতে পারিনি। তবেও আমাদের উদ্দেশ্য ছিল জিতভূমি। যাই হোক, এইভাবেই আমরা দুধের স্বাদ ঘোলে মেটালাম আর কি, যে এই বাড়িটিতে কবিগুরু এসছিলেন, বেরিয়েছেন, ছিলেন। এই যে এপ্রিল মাস, সেখানে এই ফলকটা তারা রেখেছেন, এতেই আমরা ধন্য। আর এই বাড়ির সামান্যই দূরে, প্রায় 150 মিটার দূরে এই যে মূল বাড়িটি, এই হচ্ছে তার অংশবিশেষ। এইখানেই চিত্রশালা আছে। এখানেও রবীন্দ্রনাথ 2 মাস ছিলেন।